বলছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, হে ভৈরবের শম্ভুপুরের মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা করেছি নবীর স্ত্রীরা কারো ভাবি লাগে না, নবীর স্ত্রীরা কারো খালা আম্মা না, নবীর স্ত্রীরা কারো ফুফু আম্মা না, নবীর স্ত্রীরা কারো ভাবি লাগে না, নবীর স্ত্রীরা কারো মামানি লাগে না। তো কি লাগে? আল্লাহ বলতেছেন 21 পারা 17 পৃষ্ঠায়, আমার নবীর স্ত্রীরা তোমাদের সকলের মা লাগে। সুবহানাল্লাহ। যারা মা চিনে না, কি চিনে না? মেম্বার সাহেব, যারা মা চিনে না, আম্মা জানদের ব্যাপারে কত ফালতু ফালতু মন্তব্য। তোদের লেখাপড়া তুচ্ছ, কথা বলেন না ভাইজান, তোদের লেখাপড়া তুচ্ছ, তোরা আজহারি কেন লাগাস, তোরা বাটপারি লাগা। এটা আমি কেন বললাম? তোরা আজহারি না লাগায়া বাটপারি লাগা কেন বললাম? দলিল দিচ্ছি, আমি দলিল দিচ্ছি। কোরআনুল কারীমে বিরক্ত হচ্ছেন আব্বা? মনের কষ্টে আমি গালি দিব না, আমার ভাইদেরকে আমি সম্মান করে কথা বলবো এই ভুলগুলি ধরায় যাওয়ার জন্য। আমরা চাই তারা ক্ষমতায় আসুক, এটা আমাদের কি সমস্যা আছে? আমি তো মনে করি আরো ভালো চালানোর সম্ভাবনা আছে, কথা কয় না। কিন্তু এই সিস্টেম যদি আপনাদের ভিতর থেকে না যায়, আমার মনে হয় জিন্দিগিতে আপনারা ক্ষমতায় আসবেন না। কারণ নবীদেরকে সম্মান করাটা এটা তো আমার কথা না, মেম্বার সাহেবের কথা না, যাদের কাছে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিছে আমার ভাইদের কারো, আমার বাজারদের বক্তাদের কারো কথা না, কথা কার? আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল দলিল দিচ্ছে যে আজহারি না লাগায়া বাটপারি লাগায়েন কেন? আমার আল্লাহ কুরআনুল কারীমের 1 পারায়, কয় পারায়? আমার সাথে একটু কথা কওয়া লাগে, কয় পারায়? আমার আল্লাহ কুরআনুল কারীমের 1 পারায়, 1 পারার 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। ওয়াজটা কি রে বাবা? কেন বললাম আজহারি না লাগায়া বাটপারি লাগায়েন? এই জন্য বললাম, আপনি কেমনে বললেন আমার নূরের নবী লেখাপড়া জানতেন না? নাউজুবিল্লাহ কি জোরে বলা যায়? আপনাদের জবান দিয়া কেমনে বের হলো আমার হাবিবুল্লাহ লেখাপড়া জানতেন না? আপনি কি চিন্তা করতে পারছেন নি? নবী পরের কথা, আবু বকর সিদ্দিক পরের কথা, ওমর ফারুক আযমিন বললেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হায় হায়, এই বাটপার ভাইরা বলল নবী নাকি লেখাপড়া জানতেন না। একটা উদাহরণ দিয়া তারপরে আয়াতের অর্থটা বলবো। আপনারা যে মসজিদের আমার বাজানেরা রাখছেন, বাজান হয়তো মক্তব পড়ায়, উত্তর চাই দেখি পইরা আইসা পড়াইতেছে না পইরা আইসা পড়াইতেছে? মাশাআল্লাহ, উত্তর তো সঠিক। ওয়াজ তো তাহলে আপনারাও জানেন না। হ্যাঁ, বাজান পড়ছে 16 বছর 18 বছর মাদ্রাসায় পড়ছে, পড়ার পরে কোরআন শরীফ মুখস্থ করছে, বাকারিয়ানা করছে, হাদিস শরীফ শিখছে। এরপরে কইছেন হুজুর 5 ওয়াক্ত নামাজও পড়াইবেন, জুমাও পড়াইবেন, সকালে হুজুর আমাকে বাচ্চা কাচ্চাগুলারে মক্তবও পড়াইবেন। আচ্ছা হুজুরে না পইরা থাকলে কি পড়াইতে পারবো? মাশাআল্লাহ, উত্তর সঠিক। তাইলে হুজুর আগে পড়ছে, এরপরে পড়াইব না বাজার? কথা কয় না। এখন হুজুরের কইলাম, মনে করেন আমার ইন্টারভিউর বোর্ডে রাখছেন, হুজুরের ইন্টারভিউ আমি নিতে, আমি বাজারে কইলাম আব্বা, মাওলানা হাবিব বাবা, আব্বা আপনি একটু তেলাওয়াত করেন, খুব খেয়াল, আপনি একটু তেলাওয়াত করেন। এখন যদি বাজানে কয় বাজান আমার ইন্টারভিউ নেন, কি আমি তো পড়তে পারি না, তাহলে কি তার ইমামতি হবে? কথা কয়, ইমামতি হবে? তাইলে আজকে আপনারা আমার প্রশ্নের উত্তর দিলেন যে যদি কেউ পড়াইতে চায় মক্তব, তাহলে সে আগে পড়তেইব, ঠিক কিনা? যদি আমার এই জাজমেন্টে, আমি যেহেতু ওনার ইন্টারভিউ নিতেছি, জাজমেন্টে যদি কোরআন শরীফ শুনাইতে হয় তাইলে বাবার আগে শিখতে হইব, কথা ঠিক না বাজান? নাইলে কি শিখাই আমরা শুনাইতে পারবো? আমরা মসজিদের কমিটিতে শুনাইতে পারবো? মাশাআল্লাহ। তাইলে আমার আল্লাহ কয়
এক পারার কেন আমি বললাম আজহারি না লেখা বাটপারি লেখা উচিত, এই জন্য বললাম। রব্বুল আলামিন বলতেছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআন আমার, কোরআন কিতাব আল্লাহর। রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম বাবা দোয়া করতেছেন, আল্লাহ এমন একজন রাসূল আমার বংশে তুমি পাঠাও, এমন একজন হাবিবের মিলাদুন নবী করো। আমাদের নবীর ব্যাপারে দোয়া করতেছেন, যেই নবী ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমাদেরকে জানাইতেছেন কোরআন আমার, কিন্তু তেলাওয়াত আমি আল্লাহ করব না, তেলাওয়াত করবেন আমার নূরের নবী। আস্তে কইলে মানায় না, জোরে কর। কোরআন আমার, তেলাওয়াত করবেন নবী। তাইলে নবী লেখাপড়া জানে, কথা কয় না পা, নাইলে আল্লাহ কেন কয় ইয়াতলু আলাইহিম আয়াতিক, কিতাব আল্লাহ। আল্লাহ কয় তেলাওয়াত করবেন আমার নূরের নবী। মাশাআল্লাহ, জোরে কয় না, আর জবান খুলে কর মারহাবা। কোরআন আমার, তেলাওয়াত করবেন আমার নূরের নবী। তাইলে যেই ভাই কইছে নবী লেখাপড়া জানতেন না, আল্লাহ কয় নবী তেলাওয়াত করবেন। তাইলে নবী তেলাওয়াত করতে হইলে আগে নবীরে আল্লাহ শিখাইছেন, নাইলে নবী তেলাওয়াত করবেন কেমনে? তাইলে আল্লাহ কয় নবী লেখাপড়া জানে, আর মোল্লায় কয় লেখাপড়া জানে না। এই মানুষের ঈমান আছে না? কথা কয় না। গেল তেলাওয়াতের ব্যাপার। পরের শব্দে বলতেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব আমার, কিন্তু শিক্ষা দিবেন আমার নূরের নবী। মাশাআল্লাহ, জোরে কয় না। কিতাব আমার, শিক্ষা দিবেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা দিবেন কে? আমার নূরের নবী। তাইলে আগে কইল তেলাওয়াত করবেন আমার হাবিবে, আমার কোরআন আমি তেলাওয়াত করব না, তেলাওয়াত করবে আমার মায়ের নবী। শিক্ষা দিবেন কোরআন আমার মায়ের নবী। আর কি করবেন আল্লাহ জানতে চাই। ওয়াল হিকমা, শুধু কোরআনই শিক্ষা দিবে না, ওয়াল হিকমা আমার নবী তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিবে। কি রে, নবী বলে লেখাপড়া জানে না? আমার আল্লাহ কয় ওয়াল হিকমা, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে, জ্ঞান শিক্ষা দিবে। কে দিবে? আমি দেব না, আমার হাবিবুল্লাহ দিবে। নবী বলে লেখাপড়াই করে নাই, তা নবী জ্ঞান শিক্ষা দিব কেমনে? ঠিক। এই জন্য বলছি নামের সাথে এটা মানায় না, বাটপারি মানায়। কথা বলেন না, কথা বলেন না। লাস্টের কথাটা তো আরো মজা। কয় ওয়ায়ুযাক্কিহিম, তোমরা বান্দা বান্দি আমার, কিন্তু পবিত্র আমি আল্লাহ করব না, পবিত্র করবেন আমার হাবিবুল্লাহ। তোমাদের ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন কে? আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তোমাদেরকে পবিত্র করবেন। তাইলে নবী লেখাপড়া জানে? জানে। আর এরা বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না দেখে এইবারে ঘটনা ঘটলো আর কি। ও কথা বোঝে না কেন? যদি বুঝতো তাহলে আল্লাহ ওলিদের সাথে নবীর সাথে এরকম বেয়াদবি করে না। কথা ঠিক না রে? কথা ঠিক না রে? আমি একটা কোরআন থেকে আপনাদেরকে দলিল দেই। আপনি আমার হাবিবের খাটো কেমনে করবেন? আপনি নিজেই খাটো হয়ে যাবেন। কারণ তাল গাছের লগে, উদাহরণ আমি অনেক সময় দিছি অনেক জায়গায়, বট গাছের লগে যদি কেউ ঘুষাঘুষি করে, কি গাছের লগে? বট গাছ চিনেন? কথা হয় না। আচ্ছা, আম গাছ তো চিনেন, এই যে বইল ধরছে। আচ্ছা, আম গাছের লগে যদি আপনি রাগ হইয়া আমের একটা ঠাইলা, একটা ডালা শুকায়া একবারে শুকায় রয়েছে, এটার ভাঙ্গা পরে না, কিন্তু একদিন হঠাৎ করে আমন হয়ে গেছেন, এটার আর হায়াত নাই, এটা ভাঙ্গা আমনের সামনে পড়ছে। তা আমনি আম গাছের লোকে খুব রাগ হয়েছেন। রাগ হইয়া কইতেছেন, আম গাছ, আমিও আইছি আর তুইও ডালিয়া ফেলাইছ, তোরে ঘুষায় মাইরালাম। আচ্ছা, আম গাছের আপনি ঘুষাইতে গেছেন, হাতে কিন্তু কইতেছে দিস না, কথা পায় না, দিস না ঘুষি। আম গাছের কিছুই হইব না, তোর হাত ভেঙে দেবো গা। তা হ্যাঁ, দূর ঘুষি দিছে আল্লাহ দিলে। আঙ্গুলের এই চার আঙ্গুলের এই যে হাড্ডি, এই
সাইডটা ভেঙে গেছে গা ভেঙে যাওয়ার পরে কি খবর না করলাম, তারপরেও দিলেন। আম গাছের লগে জিত করে যদি আপনি ঘুষি দেন, আম গাছের কিছু হইব? আপনি নিজের হাত ভেঙে যাব, ঠিক কিনা? তো নবী হইল আল্লাহর রসুল, সুবহানাল্লাহ কয় না? নবীজি এমন এক সত্তা, এমন এক হাবিব। সুন্নি জামাতের এই মোমবাতি আলারা এমন এক দল করে, এমন এক হাবিবের দল নিয়েছি আমরা। হায় হায়, যার বিরুদ্ধে যদি কেউ কিছু কয় তাহলে আল্লাহ তারা যারও সন্তান বানায় দেয়। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি কোরআন থেকে বলছি, আল্লাহ তাকে যারও সন্তান বানায় দেয়। কেমন? ওলীদ বিন মুগীরা রাস্তা দিয়ে যাইতেছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে। সাহাবীদেরকে নিয়ে বসে থাকার পরে ওলীদ বিন মুগীরা বলতেছেন, এই আবু বকর সিদ্দিক, তোমাকে নবী নাকি গোপন কথা কইতে পারে, গায়েবের খবর জানে? আবু বকর সিদ্দিক জানে তো। তাইলে আমার বাপের নামটা কইতে বলো তো। তাই নবীজি বলতেছেন, ওর বাপের নাম হইল হুজাফা। বাপের নাম কি? হুজাফা। হুজাফা বাপের নাম কি? ওর বাপের নাম হুজাফা। মানে বাটপারে নাচে আর কয় হয় নাই, হয় নাই। আবু বকর সিদ্দিক সর্বনাশ, এই জবান মোবারক থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। আজকে বলতেছেন ওলীদ বিন মুগীরার বাপের নাম হয় নাই। আমার নবী তো মিথ্যা কথা কোনোদিন বলে নাই আজ পর্যন্ত। তা আবু বকর সিদ্দিক মনে কষ্ট নিয়ে চোখের পানি টলমল করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাটপার দিয়ে বলতেছে তার বাপের নাম নাকি হয় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর বাপ কে এটা তো ও জানে না, তা কে জানে? ওর মায়ের জানে ওর বাপকে। ওর মায়েরে যায় জিজ্ঞাসা করতে কও আমার কথা ঠিক না ওর মার কথা ঠিক। ওর দৌড়ে গেছে মা। আবু বকর সিদ্দিক বলছে, আমার নবী বলছে তোমার বাপের নাম হুজাফা। আমি মুগীরারে বাপ ডাকতেছি আজকে অন্তত এক যুগের বেশি। আমি মুগীরারে আব্বা আব্বা কই, ফাদার ফাদার কই, ডেডি ডেডি কই, কত কিছু কইলাম আমার বাপেরে। আমার বাপ হইল কি মুগীরা, তো তোমাকে নবী কই আমার বাপের নাম হুজাফা। ঠিক আছে, কি করতে হইব? তোমার মায়ে জানে তোমার বাপের নাম কি মুগীরা না হুজাফা, তোমার মায়ের যায় জিগাও। তো গেছে তলোয়ার নিয়ে, বলতে এটা কিশোরগঞ্জ না? কথা কয় না কা? কিশোরগঞ্জ না? মায়ের তলোয়ার নিয়ে যায় ওলীদ বিন মুগীরা কয়, মা তোরে কাটতে আলবাম, তোরে কাটতে আলবাম, মারি আলবাম, সত্য কথা কবি নাইলে তোরে কাটতে আলবাম। মায়ের ডেকে বলে, বাবা জীবনেতে কোনোদিন এরকম বেয়াদবি করিস নাই, আজকে কেন এই বেয়াদবি করতেছিস? কয় মানা বেয়াদবি না, তোমারে ঠিকই আমি কাটতে আলবাম যদি মিথ্যা কথা বলো। মুসলমানদের নূরের নবী তুমি মানো না বা আমি মানি না, সেটা ভিন্ন কথা, কিন্তু তোমার কাছে একটা কথা শুনতে চাই মা। কয় কি কথা? কয় তোমার কাছে আমার প্রশ্ন আছে। তুমি দেখো মা, এই তলোয়ার দিয়া যদি তোমার আমি একটা কোপ মারি, দ্বিতীয় কোপ লাগবে না, এত ধারালো এই তলোয়ার। তুমি সত্য কথা বলতে হবে। কয় বেটা কি বলতে চাস, কি শুনতে চাস আমারে বল, আমি তোরে শোনায় দেব। হায় হায়, ওলীদ বিন মুগীরার মায়ের ওলীদ বিন মুগীরা কয়, মা মুসলমানদের নবী যারা লক্ষ লক্ষ মানুষ তারে নবী মানে, চাঁদ সূরজ যারে নবী মানে, আকাশের তারা যারে নবী মানে, গাছ গাছরা যারে নবী মানে, ওই নবীর ব্যাপারে তোমার কাছে একটু জানতে চাই। মুসলমানদের নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, জীবন মোবারকে কোনোদিন কি মিথ্যা কথা বলছেন নি? ওলীদ বিন মুগীরার মা কয়, না বাবা, আমাদের দেব দেবীর কসম কইরা কই, মুসলমানদের নূরের নবী একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, আমাদের জামানায়, আমাদের আমলে, আমাদের এই জায়গায় ব্যাংক নাই, আমাদের জনতা ব্যাংক নাই, সোনালী ব্যাংক নাই, অগ্রণী ব্যাংক নাই, ইসলামী ব্যাংক নাই, শাহজালাল ইসলামী ব্যাংক নাই। আমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাংকের মতো মনে করতাম। আমরা ব্যাংকের মতো মনে করে স্বর্ণগুলি তার কাছে জমা রাখতাম, টাকাগুলি তার কাছে জমা রাখতাম। তিনি এমন এক সত্যবাদী। কেমন সত্যবাদী? এমন এক সত্যবাদী, আমরা কাফের হওয়ার পরেও আমাদের কাফেরদের লিডারদের কাছে আমরা টাকা জমা রাখতাম না। আমাদের কাফেরদের লিডার যারা ছিল তাদের কাছে স্বর্ণ জমা করতাম না, রূপা জমা করতাম না। তা কার কাছে করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নূরের নবীর কাছে জমা করতাম। কয়দিন করেছেন? কয়দিন তার সত্যবাদী মনে করেছেন? আমরা লক্ষ লক্ষ কাফের মুশরিক
বলছে একদিন নয়, 2 দিন নয়, একটানা 40 বছর মুসলমানদের নূরের নবীকে সত্যবাদী বলে ডেকেছি। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ছেলে কথা কষ্ট পান নাই তো? এখন বাবাও আসতেছে, বাবা আসা পর্যন্ত দিশের কথা আমি বলি। এখন অলিউদ্দিন মুগিরা কয়, মা তাইলে তুমি বুঝাইলা 40 বছরে ওনার জবান মোবারক থেকে কোনো মিথ্যা শোনা না? না না, হসকি বেটা, একটা না 40 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবান মোবারকে কোনোদিন মিথ্যা শুনি নাই। মা আজকে যদি কিছু বইলা থাকে তো এইটা কি কোনো মিথ্যা টিথ্যা? কস কি না, আমি একটানা 40 বছর জানি মিথ্যা বলতে শুনি নাই, আজকেও যদি কিছু কইয়া থাকে এইটাও সত্যই কইছে। কয় মা তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে, তুমি তো আমারে শিখাইছো আমার বাপের নাম মুগিরা। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিজ্ঞাসিলাম আমার বাপের নাম কি? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার বাপের নাম নাকি হুজাফা। সুবহানাল্লাহ কয় না? আমার বাপের নাম নাকি হুজাফা। মহিলা মাথা নিচু করে রেখেছেন, কিছু বলে না। কারণ এই ছেলে একদিন নয়, 2 দিন নয়, একটা না কয়েক যুগ তার বাপ হিসাবে মুগিরারে ডেকেছেন, মুগিরারে বাবা ডেকেছেন, মুগিরারে বাপ বলেছেন। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যিনি জীবন মুবারকে কোনোদিন মিথ্যা বলেন নাই, আজকে আমার ছেলে যখনই আমার তার ছেলের বাপের নাম জিজ্ঞাসা করেছে, তিনি বাপের নাম বলেছেন হুজাফা। এখন ওলীউদ্দিন মুগিরা কয়, মা সত্য কথা যদি না বলো তাইলে কিন্তু তোমারে 2 টুকরা করে ফেলবো। কারণ তুমি বলেছে একটু আগে একটানা 40 বছর যার জবান মোবারক থেকে মিথ্যা শোনো নাই, এই জন্য আমারও মনে হয় তিনি আজকে মিথ্যা বলেন নাই, তুমিও বলতেছো মিথ্যা বলে নাই। কয় তাইলে বাবা শোন শোন শোন, তোর বাবার কিন্তু অঢাল সম্পদ ছিল। স্টেজে নিয়ে আসো, স্টেজে নিয়ে আসো, যদি বাবার কোনো হাজত না থাকে। যাইতেছে, একটু তাড়াতাড়ি নিয়ে আইসো, আমার বয়স হয়েছে না। দরুদ শরীফ পড়ো।